নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 6টা বাজে এখন। বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, টিপ 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 করে। সন্ধেবেলা তো মুষলধারে বৃষ্টি, তারপর থেকে এমনি করে টিপ 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 করে ইলশেগুড়ির মতো বৃষ্টি হয়েই চলেছে। আর আজকে হচ্ছে শিক্ষক দিবস। কুট্টু তো একদম রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য। আমি বৃষ্টি দেখে বললাম, বাবা যাস না স্কুলে, আজকে থাক। কিসের কি, আজকে স্কুলে অনেক আনন্দ আছে, অনুষ্ঠান হবে, কত কিছু আছে। সেই জন্য কুট্টু একেবারে বৃষ্টি মাথায় করে নিয়ে স্কুলের পথে রওনা দিয়েছে। আর বাইরে ওই যে টোটো দাঁড়িয়ে আছে, তো আমি বলছি দাঁড়া, আমিও যাই তোর সাথে। তো ওকে আমি স্কুলে তুলে দিয়ে এসেছি, স্কুলে বলছি, দেখুন তাহলে টোটোতে তুলে দিয়ে এসেছি। আসার পরে সকালের জলখাবার বানাতে নিয়েছি গোলা রুটি। ওর বাবাও স্কুলে যাবে, তোর বাবাকে তাড়াতাড়ি করে গোলা রুটি ভেজে দিতে নিয়েছি। আর দেখুন, একটা গোলা রুটি ভাজতে নিয়েছি কেবল, সেই রুটিগুলো ছিঁড়ে কি অবস্থা হলো। এই যে কী রকম ডিজাইন হলো, এক একটা এক এক ডিজাইনের দেখতে, কোনোটা টিকটিকির মতো, কোনোটা চামচিকার মতো, কী রকম যে দেখতে লাগছে কি বলবো আপনাদের। আর তারপরে হচ্ছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তারপরে রান্না হবে, আজকে হচ্ছে রান্নার দিকে চলে এসেছি। রান্না হবে পটল ভাজা, কাঁচা কলা, আর এইদিকে হচ্ছে ফুলকপি আলুর রসা হচ্ছে। ছানার বড়া ভেজে ফুলকপি আলুর রসা হবে, আর সাথে হবে ডাল। ওই যে বাটিতে মাখানো দেখলেন হলুদ হলুদ, ওইটা ছানা ছিল, সেই বড়া ভেজে এই ফুলকপি আলুর রসাটা হবে। আর এরপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর আপনাদের একটা কথা তো বলতে বলতে এত কথার মধ্যে একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি, সেটা হচ্ছে কুহু সোনাকে আজকে স্কুলে পাঠায়নি। তার একটাই কারণ, বৃষ্টির জন্য। কুহু তো অনেক ছোট, এই বৃষ্টিটা দেখে আর স্কুলে পাঠায়নি। যে যতই শিক্ষক দিবস হোক, স্কুলে তো অনুষ্ঠান হবে, তো কোথায় দৌড়োদৌড়ি করবে না করবে, দরকার নেই বাবা, কোথায় পড়ে যাবে দরকার নেই, তার থেকেও বাড়িতেই থাক। এই কারণে ওকে আজকে স্কুলে পাঠায়নি। আর কুহু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, ওই কারণে তাড়াতাড়ি আজকে কুহু ঘুমিয়েও গেছে। ওই কখন রেডি হবি? ম্যামের বাড়ি যাবি না? হুম, কখন রেডি হবি? টুক করে উঠে চলে এসেছিস না টিভি দেখার জন্য? তুই তো ঘুমাচ্ছিলি, টুক করে কেমন করে উঠে এলি বল? ঘুমানোর নাটক করছিলি? তারপরে যেই দেখেছিস আমি একটু চোখ বন্ধ করেছি, অমনি উঠে চলে এসেছিস? হ্যাঁ, এত দুষ্টু কেন তুই? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে 7টা 10 বাজে। আমরা রেডি হয়েছি কুট্টুর ম্যামের বাড়িতে যাওয়ার জন্য। যেই ম্যাম কুট্টুকে টিউশন পড়ায়, সেই ম্যামের বাড়িতে যাওয়ার জন্য। আজকে সন্ধেবেলাতে ম্যামের বাড়িতে টিচার্স ডে সেলিব্রেশন আছে, তো আমরা সেখানেই যাওয়ার জন্য সবাই মিলে এই যে রেডি হয়েছে। এই দেখুন কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি হচ্ছে, কি হচ্ছে। আজ কুহুকে কেমন লাগছে বলুন তো আপনারা? কুহুকে এই যে দেখুন কেমন লাগছে দেখতে, কুট্টুকে আর কুহুকে। হ্যাঁ সেটাই বলো, ভালো লাগছে, না হলে নিজেই বলে দিচ্ছিল ভালো লাগছে বন্ধুরা। ভালো লাগছে বন্ধুরা, কমেন্টে বলবেন সবাই। হ্যাঁ, তো চলুন সেইখানে যাই। তো সেইখানের দৃশ্য গিয়ে অবশ্যই ক্যামেরা বন্দি করব, আপনাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করব। চলুন। আমরা রেডি হয়ে বড় গেটের এখানে দাঁড়িয়েছি, যদি এখান থেকে টোটো পাই তো দেখি। তো সত্যি এখান থেকেই টোটো পেয়ে গেছিলাম, আর ম্যামের বাড়িতেও চলে এসেছি। আর এইখানে দেখুন সব বাচ্চারা চলে এসেছে, আর বাচ্চা পার্টিদের আনন্দ দেখুন। ম্যাম সকলকে স্ন্যাক্স দিয়েছে, সেটা খেয়ে সবাই এখন বেলুন ফোলাতে ব্যস্ত। হ্যাপি টিচার্স ডে বলো সবাই। আমরা ম্যামের বাড়ি থেকে চলে এসেছি, আর ম্যামের বাড়ি থেকে ডিনার করে এসেছি। আসার পরে ড্রেস চেঞ্জ করে হাত পা চোখ মুখ ধুয়ে কুটুর বাবাকে খেতে দিয়েছি। তারপরে
মাথা আমার এত যন্ত্রণা করছিল, এত ব্যথা করছিল মাথায়, মাথায় পুরো মনে হচ্ছে যেন 1 টিন তেল দিয়েছি। কুট্টুর মাথাতেও দিয়ে দিয়েছি তেল। ও হচ্ছে 3-4 দিন ধরে মাথায় তেল দেয়নি। কুট্টুকেও তেল দিয়ে দিয়েছি, আমিও তেল দিয়েছি, দিয়ে এই যে শুয়েছি আমরা এবার। কালকে সকালে হচ্ছে কুট্টুর স্কুল নেই, টিচার্স ডে উপলক্ষে কুট্টুর স্কুল অনুষ্ঠান হয়েছে, তারপরে বৃহস্পতিবার ছিল, স্কুল খোলা ছিল। তো সেই কারণে হচ্ছে মানে আগামীকাল মানে শুক্রবার কুট্টুর স্কুল ছুটি আছে, কিন্তু কুকুর স্কুল ছুটি নেই। কুকুরকে স্কুলে যেতে হবে, তাই না? যে কি হাতে বেলুন, ম্যামের বাড়ি থেকে একটা বেলুন এনেছিল, সেটা ফেটে গেছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। শুভরাত্রি।